ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সহ ৭টি ইউনিয়নের প্রায় ২৫ থেকে ৩০টি গ্রাম প্লাবিত, পানিবন্দী অন্তত ৫২০টি পরিবার। বন্যা পরিস্থিতির আপডেট জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার রায়হান। রায়হান, জানাবেন বন্যা পরিস্থিতির এখনকার চিত্র, সকাল থেকে বৃষ্টির কি অবস্থা দেখছেন? তরুণী, আমি আজকে সারাদিনই অবস্থান করছি আখাউড়ার বেশ কয়েকটি ইউনিয়নে। ইতিমধ্যে আখাউড়া উপজেলা ছাড়িয়ে কসবা উপজেলার একটি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে এবং ইতিমধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন ইতিমধ্যেই 7টি ইউনিয়ন এই বন্যার পানিতে প্লাবিত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। তো ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন এবং ত্রাণ সহায়তা তারা দিচ্ছেন তাদের মতো করে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, জেলা প্রশাসক জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু 100 পরিবার ইতিমধ্যেই কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন এবং যাতে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পানিবন্দী অবস্থায় কষ্ট না করে, সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সবার তালিকা করা হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, আপনি জানেন গত মঙ্গলবার রাত থেকেই কিন্তু টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু আখাউড়ার এই অঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু আখাউড়া স্থলবন্দর বন্ধ রয়েছে এবং যান চলাচল, যাত্রী পারাপার দুটোই কিন্তু বন্ধ রয়েছে। তো ইতিমধ্যে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, কৃষকরাও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু এই অঞ্চলটি গত কয়েক বছর আগেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সব মিলিয়ে আমি আপনাকে যদি জানাতে চাই, সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছেন প্রায় 7টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। তো সীতা তরুণী, আমার কাছে এই ছিল পানিবন্দী অবস্থার সর্বশেষ আখাউড়া এবং কসবা উপজেলার 7টি ইউনিয়নের সর্বশেষ পরিস্থিতি। খন্দকার রায়হান, ধন্যবাদ আপনাকে।